একটা যদি দালান হতো। মাঝে মাঝেই বলে ওঠেন পিসি শাশুড়ি মা। একটুখানি লেবুর আচার, আমশি কিংবা বড়ি করে রোদে দেওয়ার জায়গাটুকুও নেই। শ্বশুরমশাই নির্বিবাদী, শান্ত, ভালো মানুষ, কিন্তু শীতের প্রথম বাতাস কনকনিয়ে জানান দিলে বৃদ্ধ বলেন, লেবুর সবই তো ভালো হলো, শুধু এক ফালি বারান্দা যদি থাকতো এই ফ্ল্যাটে, তাহলে শীতের দিনে গায়ে পিঠে রোদ লাগিয়ে বেশ আমেজ করা যেত। দেওর বলে, বৌদি, যদি ভিজে জামা কাপড় সব আমার জানলা দিয়ে মেলো, দেখতে ভারী বিশ্রী লাগে। আলো বাতাস একটু খেলা চাই তো। মাঝে মাঝে ছুটির দিনে ছুটে আসে দুষ্টু রনি মায়ের সাথে, ঘরের মধ্যে বল নাচিয়ে দাপাদাপি। তাতেও ছেলের মন ভরে না, বলবে, মামি, তোমার বাড়ি একটা কোনো বল খেলবার জায়গা কেন রাখোনি? চায়ের কাপে চিনি ঢেলে চামচ দিয়ে নাড়াতে নাড়াতে বিতান ভাবে, এক টুকরো ব্যালকনি থাকলে কত ভালো হতো। সকাল থেকে থালা, বাসন, প্রেসার কুকার, 2 দফা চা, বাজারের থলি, দুধের প্যাকেট, কাজের মাসি ইত্যাদি সব সামাল দিয়ে উঠে স্নানের পরে ভিজে শাড়ি আর খোলা চুল ছাড়তে ছাড়তে বিতান ভাবে, এক টুকরো ব্যালকনি থাকলে কত ভালো হতো। শ্বশুর মশাইয়ের কাশি উঠেছে খেতে বসে। ডাল মাখা ভাত, ঝোলের বাটি সবই যেন কাঁপছে কাশির দমকে। ইজি চেয়ার, খবরের কাগজ, চশমা, চাদর ওই ঘরে সব এদিক সেদিক পড়ে। পিসি বলেন পুজোর আসন থেকে, বৌমা, আজকে ফুলের থলের মধ্যে গুটিখানিক তুলসী পাতা আর বেলপাতা দিতে ফুলওয়ালা ছোড়াটা বেমালুম ভুলে গেছে। খবরের কাগজ, চশমা, চাদর সবকিছু পরিপাটি করতে করতে বিতান ভাবে, বাগান করার শখটি তার একেবারেই ঘুচে গেছে। টবের মধ্যে সবুজ পাতা, 3টি কুঁড়ি, পাপড়ি খোলা ফুল, কিংবা নিদেন পক্ষে তুলসী গাছের চারা। ব্যালকনিটা থাকলে কত ভালো হতো। দুপুরবেলা সকল কাজের থেকে যখন এসে বসে ঘরে, কেবল নিজের কাছে 2 চোখ ছেয়ে ঘুমটিও যায় এসে। সঞ্চয়িতার পাতাগুলো খোলা পড়ে থাকে, হঠাৎ কখন ধর্মড়িয়ে উঠে বসে। সুদের বেলা গড়িয়ে গড়িয়ে নামে। মনে পড়ে, এই তো কদিন আগে মায়ের সাথে ছাদে ঘুরে গুনগুনিয়ে গাইত সে রোজ। লাল মলাটের গানের খাতাটা পাশেই আছে, তেমন খোলা, উদার, হাওয়ার পাইচারি। ইস, ব্যালকনিটা থাকলে কত ভালো হতো। বেরিয়ে ফেরেন শ্বশুর মশাই, রেডিওতে পুরনো গান বাজে। পিসি বলেন, বৌমা, আমার চায়ে যে আজ মিষ্টি বেশি হলো। দেওর কলেজ থেকে ফিরেই টিভির সাথে ক্রিকেট। কি দুরন্ত গ্যাসটাকে মিস করলো। ঠিক 8টায় কলিং বেলে নিত্যদিনের ডাকটি আসে, ঘর ভরিয়ে বাজে, যেন সমস্ত মন ভরে বাজে বিতানের। কিন্তু পুলক চপল ছন্দ তাকে গুপ্ত রেখে আঁচল দিয়ে সমস্ত মন ঢেকে দাঁড়াতে হয় দরজা খুলে। অনেক কথা, অনেক ভালোবাসা স্তব্ধ হয়ে জমাট বাঁধে ঠোঁটে। চায়ের পরে জরুরি বা মামুলি সব কথা কিংবা আলাপ আলোচনা, কিংবা টিভির খবর, কিংবা কোনো সিরিয়াল। রিভু তখন একটি পারে, আর অন্য পারে বিতান তখন ব্যস্ত রাতের কাজে।
দেওয়াল ঘড়ি সময় হিসেব রাখে। 9টা বাজে, 10টা বাজে, থিতিয়ে আসে কাজ। ক্লান্ত সময়। সে তখনই রিভুর সাথে প্রহর চেনা শোনার। ছোট্ট ঘরের 4 দেওয়ালে একটা জগৎ তৈরি হতে চায়। নবীন প্রেমের উষ্ণ ছোঁয়াচ কেমন আবেশ জাগিয়ে তোলে মনে, দেহে। তারই পরে মৃদু গলার টুকরো কথা একেবারেই গেল থেমে। রিভুর চোখে ঘুমের কাঠি। অন্ধকারের আবরণে শরীর থেকে বিতান বসে থাকে। সারাদিনের অনেক কথা, অনেক পাগল কল্পনা আর বাঁধন হারা উচ্ছ্বসিত আবেগ রাশি গান হয়ে যা বেরোতে চায় ওই রিভুকে ঘিরেই এখন তারা বিন্দু বিন্দু যন্ত্রণাতে নামে। খোলা আকাশ, সবুজ ঘাসের তাজা স্বাদ, রিভুর মাঝেই বৃথায় খোঁজাখুঁজি। ব্যালকনিটা থাকতো যদি, তারার মধ্যে পুরে দেওয়া যেত যত বেদনা ভার। এমনি ভাবে দিনের পর দিন, রাতের পর রাত কখন যেন বিতান দেখে, তারই মধ্যে তৈরি হয়ে গেছে ব্যালকনি একেবারে একলা দাঁড়াবার। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলে এইমাত্র আপনারা শুনলেন লেখিকা শোভনা ঘোষের কলমে অনুগল্প ব্যালকনি। গল্পের সূত্রধার শুভ স্বপ্না মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে মায়া গুহ, শ্রীমন্ত মুখোপাধ্যায় এবং তুফান দাস। শব্দ সংযোজনা এবং পরিচালনায় আমি সাম্য। প্রতিবারের মতোই ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলের অনুগল্প ও ছোট গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।